আসসালামু আলাইকুম। আমি নর্থ মিশন থেকে সিএম সুবজ বলতেছি। তো আজকে আমি কথা বলবো নর্থ মিশনের বিষয় নিয়ে, নর্থ মিশনের বিষয় যে আপডেট সেটা বিষয় নিয়ে কথা বলবো। এবং নর্থ মিশনিয়াতে যে আপনার নতুন একটা যে বিষয় আছে যে রিফ্রেশ বিষয়, সেটা নিয়ে কথা বলবো। তো সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং কেউ টানবেন না। যারা বিষয় জমা দিবেন নর্থ মিশনের জন্য এবং যারা আসবেন এবং যারা জমা দিয়েছেন অলরেডি, তা আমি তাদের সবাইকে উদ্দেশ্য করে বলি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন কন্টিনিউ, নয়তো ভাই খুব বিপদে পড়বেন। কারণ বর্তমানে বাংলাদেশে কিছু অসাধু এজেন্সি আছে এবং কিছু অসাধু দালাল আছে যারা প্রতিনিয়ত মানুষের সাথে এবং ক্লায়েন্টদের সাথে জালিয়াতি করতেছে। সেই বিষয় নিয়ে কথা বলবো। মানে নর্থ মিশনাতে বিষয় যে আপডেট, সেটা বিষয় রেশিও অনেক ভালো। আর বিষয় রেশিও ভালো কারণে বিষয় হইতেছে, বিভিন্ন সেকশনে বিষয় হইতেছে। আর বিষয় সেকশন ভালো দেখি কিছু অসাধু এজেন্সি এবং কিছু অসাধু দালাল আছে যারা বর্তমানে নর্থ মিশনারি নিয়ে বিভিন্ন ভাবে প্রতারণা শুরু করছে। আপনারা হয়তো জানেন যে কয়েকদিন আগে 4জন লোক ভাইকে ডিপোর্ট করা হয়েছিল। তবে তাদের সাথে আমার সাথে কিন্তু যোগাযোগ ছিল, যে 4জন ভাই এসেছে এতে সিলেটি একটা লোকের সাথে আমার যোগাযোগ ছিল। ওই সিলেটের ভাইয়ের বিষয় দিছিল আপনার বলছে ফ্যাক্টরি ওয়ার্কারে, কিন্তু ওনাকে ট্রেনিং ওনার কাছ থেকে 16,000 টাকা নিয়ে ওনাকে ট্রেনিং দেওয়া হয়েছে স্টিল ফিক্সারে। তখন ভাই আমার সাথে অনেকক্ষণ অনেক কথা বলছিল। তখন ওনাকে বললাম, দেখেন ভাই, আপনি বিষয় যদি হয়ে যায় ফ্যাক্টরি ওয়ার্কারে, তাহলে আপনাকে স্টিল ফিক্সারে কেন আপনাকে ট্রেনিং দেওয়া হবে। তো যাই হোক, এটা নিয়ে অত লম্বা করতে চাই না ভিডিওটা। তো ওনাদের লাস্ট পর্যন্ত ওনাদেরকে মেন পাওয়ার হচ্ছিল না। মেবি ওনাদেরকে ঢাকা নিয়ে প্রায় 5-7 দিন ওনাদেরকে ঢাকা নিয়ে হোটেলে রাখছে। রাখার পরে ওদেরকে মেন পাওয়ার করাইছে যেভাবে হোক, 2 নম্বরে ভাবে যেভাবে হোক মেন পাওয়ার করাইছে, করে নর্থ মিশনারিতে পাঠাইছে। কিন্তু ওরা কিন্তু নর্থ মিশনারিতে ঢুকতে পারেনি। ওনাদেরকে ডিপোর্ট করা হয়েছিল বাংলাদেশে। ওদের যে কোনো সমস্যাই ছিল, ভিসা জাল ছিল অথবা ফেক ছিল, তো বাংলাদেশ ওদেরকে ডিপোর্ট করাইছে। এখন কথা বলি ভাই, নতুন একটা প্রতারণা শুরু হয়েছে যে বাংলাদেশের এজেন্সি বা দালালগুলোর ভিতরে, সেটা হচ্ছে রিফ্লেক্স ভিসা। এই রিফ্লেক্স ভিসা নিয়ে নতুন জালিয়াতি শুরু হয়েছে। আর এই রিফ্লেক্স ভিসা কি, সেটা এখন আমি বলবো। দেখেন ভাই, রিফ্লেক্স ভিসা হয়েছে, মনে করেন যে আমার নামে এপ্রুভাল আইছে, আমার নামে কন্ট্রাক্ট পেপার আইছে, আমার নামে মনে করেন যে আপনার ওয়ার্ক পারমিট আইছে, আমার নামে এপ্রুভাল আইছে। এখন মনে করেন যে আমার নামে সবকিছু তো এটা হয়েছে, অনলাইন হয়ে গেছে। অনলাইন হয়ে যাওয়ার পরে মনে করেন আমার নামে ভিসা হয়েছে, আমি ভিসা দিয়ে মনে করেন যে নর্থ মিশনারিতে চলে আসার পরে হয়তো মনে করেন যে আমি এখান থেকে অন্য দেশে চলে গেছি, ভাগছি বা চলে গেছি। এখন ওরা কি করতেছে, ওরা বলতেছে যে এখন আমি চলে গেছি, এখন ওরা বলতেছে যে আমার যে পেপার আছে, আমার পেপার দিয়ে বা আরেকজনকে ভিসা করে দিবে, 15 থেকে 20 দিনে ভিসা করে দিবে বা 1 মাসে ভিসা করে দিবে। ভিসা দিয়ে করে দিয়ে ওকে নর্থ মিশনারিতে পাঠাবে। এখন ভাই, আমার নামের যে ডকুমেন্টস হয়েছে, আমার নামে যে এপ্রুভাল হয়েছে, এই এপ্রুভাল দিয়ে কি আরেকজনের ভিসা হবে? ওই ভিসা দিয়ে আপনি মিশনারিতে আসতে পারবেন? কখনই সম্ভব না। কেন সম্ভব না? যখন আমার নামে এপ্রুভাল আসবে, এপ্রুভাল আমার নাম থাকবে, আমার পাসপোর্ট আইডি থাকবে, আমার সব ডকুমেন্টস থাকবে, এভরিথিং ডকুমেন্টস আমার এই এপ্রুভালে থাকবে, এবং এটা অনলাইন হয়ে যায়। যখন এটা অনলাইন হয়ে যায়, তখনই এটা বিষয়ের জন্য এম্বাসিতে প্রযোজ্য হয়ে যায়। এখন ভাই, এটা তো অনলাইন হয়ে গেছে, এখন আমি তো চলে গেছি ভাই, এখন কি আমার নামে এই বিষয়টি কি আগে নামে হবে? মনে করেন যে আমার নামে এই বিষয়টা ওরা বলতেছে যে হবে, এই নামে বিষয়টা হবে। ভাই, ও তো চলে গেছে, এটা কোম্পানি জানে না। ওরা বলতেছে কোম্পানি জানে না, কোম্পানির কাছে ডকুমেন্টস না। আরে ভাই, কোম্পানি জানে না, কিন্তু এরপরে তো জানে। নর্থ মিশনারি এরপরে তো আপনি ইমিগ্রেশন পারেছেন নাকি? এখান থেকে আপনার চুপি পালা পারেন নি কা? চুপি আপনি এখান থেকে পারেন নি কা? এই আপনি তো নর্থ মিশনারি যে ইমিগ্রেশন আছে, এটা তো আপনি পার করছেন। তাহলে ওইখানে তো আপনার যে পাসপোর্ট নাম্বার, এটা শু হয়ে গেছে। এখন আবার দ্বিতীয় যখন এপ্রুভাল দিয়ে উনি আসবে ডকুমেন্টস নিয়ে, যখন এই এয়ারপোর্ট আসার পরে চেক হবে, তখন কি এপ্রুভালের যেটা অনলাইন হয়েছিল, ওই ডকুমেন্টসটা চলে আসবে না? ওই ডকুমেন্টসটা যখন আসবে, তখনই তো আপনি ফাটাচ্ছি পড়বেন ভাই, তখনই তো আপনি ফাঁসবেন, তাই না? তখন এবং ফাঁসবেন। এখন এই এজেন্সিগুলা এভাবে ক্লায়েন্টকে বলতেছে যে আপনাকে রিপিট ভিসা দিছি। ক্লায়েন্ট বলতেছে, ভাই, আমার 1 মাসের বিষয় কিভাবে হইলো? আমি পুলিশ ক্লিয়ারেন্স দেইনি, আমি এই পেপার দেইনি, আমি ওই পেপার দেইনি, আমার কিভাবে বিষয় হয়ে গেল? এরা বলতেছে যে, ভাই, তোমাকে রিপ্লেস বিষয় করে দিছি। ভাই, তুমি রিপ্লেস বিষয় বসো না, এইভাবে তোমাকে বিষয় করে দিছি, তুমি বুঝতে পারো নি? কোনো সমস্যা হবে না, তুমি বিষয় আমারও তোমাকে মেইন পাওয়ার করে দিব, সবকিছু করে দিব। মেইন পাওয়ার করার পরে তুমি আমাদেরকে 10 লাখ টাকা দিবা, তোমাকে আমরা ফ্লাইট করে দিব, তুমি ম্যাসেডোনিয়া চলে যাবা। কথা বলছেন? আর এইভাবে আপনাকে শিয়ালের মতো একদম পন্ডিতি করে বুঝাইবে যে আমরা মেইন পাওয়ার তোমাকে করে দিবা। আরে ভাই, তুমি মেইন পাওয়ার করে দিবা। কিছুদিন আগে 4জন লোক ভাগছে, ব্লু ট্রাভেলস এর থেকে আইছে, কয়েকজন লোকেরা ডিপোর্ট করছে। আচ্ছা, যাই হোক, অনেক সময় পেপারসের সমস্যা হয়, যে কোনো কারণে ডিপোর্ট করে। কিন্তু যে 4জন সিলেক্টিভ ভাই ছিল, ওদেরকে কেন ডিপোর্ট করলো? ওরা তো মেইন পাওয়ার করে আইছে। ভাই, বাংলাদেশের ব্যাপারে যারা আইডিয়া আছে তাদের তো আছে, আর যারা নাই তারা শোনেন যে
সবকিছু হয়, জাল জাল ভাবে বিএমইটি করতে পারে, জাল ভাবে মেন করতে পারে, সবকিছু করতে পারে। এই বলে কি ভাই সব এজেন্সি আবার এই কাজ করে না, সব এজেন্সি এসবগুলো করে না। কিছু দালাল চক্র আছে যারা এইসব কাজ করে। যেরকম কিছুদিন আগে আমি কিন্তু আমার একটা ভিডিওতে বলছিলাম যে আপনি মিরপুরে ডুপ্লিকেট ভিসা হয়, মিরপুর একে 3 জন ধরছে, 3 দিন আগে 3 জন ধরছে, একটা মহিলা 2টা পুরুষ ধরছে। কিন্তু ওদের মেন যে 2জন নায়ক আছে, 2জন নায়কের নাম আমি জানি ভাই, কিন্তু বলবো না। 2টা নায়কের নাম আমি জানি, ওই নায়ক 2টা এখনো ধরা পড়েনি, কিন্তু 3 জন ধরা পড়ছে। এখন ভাই এই যে জাল বিষয়গুলো করতেছে, এই জন্য বলি আগে যাচাই বাছাই করবেন। যারা আপনাকে 20 দিনে 25 দিনে বিষয় দিয়ে দিবেন, আমরাও কিছু পাগল লোক আছি বাঙালিতে, বাংলাদেশে, যারা বুঝি না। এরা কি বলে, এরা বলে যে ভাই 2 মাস হতে বিষয় যায়। আমি একদিন বললাম যে ভাই আপনার বিষয় দিন 6 থেকে 8 মাস লাগবে। দূরে ভাই 6 থেকে 8 মাস বিষয় হতে লাগবে, মানুষ 1 মাসে বিষয় দেয়, 2 মাসে বিষয় দেয়। আপনাকে মোহান দিবে, এই যে মোহান আছে না, মোয়াটা ধরা দিবে। মোয়ার ভিতরে কোনো চিনি থাকবে না, কোনো মিঠাইও থাকবে না, খালি মোয়াটাই থাকবে। মুড়িটাকে আপনাকে ওই যে আঠা দিয়েছে না, আটা 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 দিয়ে মোয়া বানা দিয়ে খাওয়াইবি। ঠিক আছে, আমাকে উল্টে বলে যে বলে 2 মাসে 1 মাসে বিষয় হয়ে যায়। আর ভাই 2 মাসে 1 মাসে বিষয় হইবে, ওই যে এরকম ফেলা দিবে, মেসিডোনিয়া আসবেন, মেসিডোনিয়া টু ওই যে এয়ারপোর্টের ভিতর থেকে দেখবেন, দেখে ঘুরে ঘুরে বাংলাদেশে চলে যাবেন। ঠিক আছে ভাই, এই চলতেছে বর্তমানে বাংলাদেশের কাহিনী। তো সবাই সাবধান থাকবেন, রিপ্লেস ভিসা থেকে বেশিরভাগ দূরে থাকবেন। যারা বলবে আপনাকে রিপ্লেস ভিসা করে দিবে, এটা কাছে যায় না। কারণ রিপ্লেস ভিসা একদম এটা 2 নম্বর ভিসা। কারণ এটাকে ভিসা দিয়ে আপনি আসতেও পারবেন না, আপনার টাকা দিয়ে ওখান থেকে এই পর্যন্ত আসতে পারবেন, হয়তো এয়ারপোর্টে আসতে পারবেন, কিন্তু পরে আপনি বাড়াইতে পারবেন না। তাই রিপ্লেস বিষয় কেউ যায় না ভাই, কেউ যায় না রিপ্লেস বিষয়। কারণ এটা আগের যুগে আদি যুগ না, যে আজ থেকে 30 বছর 40 বছর আগে ওই যে সৌদি আরব, তারপরে ওমান, বাহারাম, ওই যে গলা কাটা বিষয় দিয়ে যাইতো। এটা এখন এই দেশ না ভাই, এটা হচ্ছে ডিজিটাল যুগ, অনলাইনের যুগ। আপনি অ্যাপ্রুভালটা আগে অনলাইন হয়ে যায়, এটা বিষয়টা আগে অনলাইন হয়ে যায়, বুঝতে পারছেন ভাই? তো এইগুলা দালালে এগুলো বিশ্বাস করার দরকার নেই, খুব সাবধানে থাকবেন, বুঝে শুনে ফাইল জমা দিবেন। সবাই মেসিডোনিয়া আসেন, ইউরোপ দেশে আসেন, উন্নত জীবনযাপন করুন, এটাই আমরা চাই, দোয়া করি। আমাদের ভিতরে কোনো হিংসা নাই, কিন্তু ভালো মাধ্যম দেখেন, ভালো জায়গায় ফাইল জমা দেন। যারা দোরা না খান, যারা মেসিডোনিয়া নিয়ে কাজ করে, তাদের কাছে ফাইল জমা দেন। আলতু ফালতু লোকের কাছে ফাইল জমা দিয়ে জীবনটাকে নষ্ট করেন না, বাপ মার সঞ্চয় টাকাগুলো নষ্ট করার দরকার নাই। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।